বলতে একটুও দ্বিধা করছি না যে সত্যি সত্যি বাড়ি থেকেই আজকের দিনটা নিয়ে গতকাল থেকেই বেহিসেবি হচ্ছিলাম এবং পর মুহূর্তে নিজেকে ওপরে ওপরে ভাবনা চেঞ্জ করার কথা মনে করি। হ্যাঁ, এবার রীতিমতো সকালে ঘুম থেকে উঠেছিলাম, কারণ জানতাম স্টেট বাসে করে ট্রাভেল হবে ভেবে হেঁটেই বেরিয়ে পড়েছিলাম। দাঁড়িয়ে আছি, সকাল 8টা বাজে। কিছু দোকান খুলছে, কিছু দোকান বন্ধ, পরে খুলবে। স্টেট বাসে উঠেই দেখলাম প্রচুর ভিড় ও ঠেলাঠেলি। কী আর করার, অগত্যা স্টেট সিট পাওয়ার কোনো আশাই ছিল না বলে সারাটা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিলুম। অতপরে পৌঁছে গেলুম ও বাইকের পিছনে বসে বসে ঘুরতে লাগলুম। বলাই বাহুল্য, ডিটিপির গ্রামের ফাঁকা ফাঁকা গ্রামগঞ্জ দেখে আমার খুব ভালো লেগেছে। রাস্তা তো ছিল একটু লং, তাই কখনো আমি বাইকের পিছনে, আবার কখনো আমি নিজেই বাইক চালিয়ে কর্ম সম্পাদনা করেই চলেছি। কিন্তু আশ্চর্য ঘটনা দেখলাম। থাক, সেটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা ব্লগের শেষেই না হয় বলবো। হ্যাঁ, আচ্ছা বেশ। দেখতে পেলাম এই রোদ্দুরে ভরা দুপুরে নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন পাড়ার সম্মানীয় দুটো বস। আবার বেরিয়ে পড়লাম, দেখলাম মালগাড়ি দাঁড়িয়ে আছে, হয়তো কোনো কিছু র্যাক লেগেছিল। হ্যাঁ, আবার সামনে রেলগেট পড়া ছিল, ট্রেনও আসছে প্রচুর স্পিডে, সেখানেও খুব মজা লেগেছিল। হ্যাঁ, কারণ আমিও ভিডিও বানাচ্ছিলাম ও আরেকটা ব্রাদারও ভিডিও বানাচ্ছিল। বন্ধুরা, যাই বলো আর নাই বলো, দিনের শেষে হাসি মুখ থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। এই হাসি মুখ ও ফুরফুরে মন বানানোর জন্য মানুষ কিছু অর্থ ব্যয় করতেও কিন্তু পিছুপা হয় না। এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্য রওনা হচ্ছি। ভাবছি ট্রেনেই যাব। দাদা নামিয়ে দিল গঙ্গারামপুরে বাস স্ট্যান্ডে। আরে না না, ভুলিনি। সেই ইন্টারেস্টিং ব্যাপারটা ছিল, এই দেখো, মৌমাছিকে কোনোদিন ইটের ওপরে চাক বসাতে দেখিনি। আজকের মতো এখানেই দেখা হবে। একটা লাইক অবশ্যই দিবে, এতে আমি আপনাদের ব্লেস মনে করব। ভালো থাকবেন।